কি গো বৌদি, কোথায় যাচ্ছ? একটু মেয়ের বাড়ি যাচ্ছি আর কি। কেন গো, নিমন্ত্রণ নাকি? খেতে যাচ্ছি গো, খেতে যাচ্ছি। সরো সরো দেখি, আমাকে যেতে দাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আজ আর তাহলে মেয়ে জামাই খেতে পাবে না। কি গো, আজ সকাল সকাল এত হাসি মুখ, কি ব্যাপার? আজ আমার খুব আনন্দ হচ্ছে। তাই বুঝি? তা কারণটা শুনি একটু। আজ মা আসবে যে আমাদের বাড়িতে। এ কি খবর শুনলাম? আমার ওই পেটুক শাশুড়ি আসবে, কি হবে এবার? আমার তো সব খাবার খেয়ে আমাকে ধ্বংস করে দেবে। কি গো, কি ভাবছো আবার? না না, কিছু নয়, ভালোই হয়েছে এসে ঘুরে যা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি তাড়াতাড়ি বাজার যাও দেখি। মাছ, মাংস, সবজি, ডিম, মিষ্টি সব নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এত কিছু? এই কটা জিনিসকে এত কিছু বলছো? 10টা নয়, 5টা নয়, তোমার একটা মাত্র শাশুড়ি, তাও বছর ছাড়া একবার আসে, এতটুকু করতে পারবে না? যাও যাও, বাজারটা নিয়ে এসো তাড়াতাড়ি। এটা নাকি এতটুকু? কদিনের জন্য আসছে এখন তারও ঠিক নেই। যাই যাই, কি আর করবো, বউ বলেছে যখন বাজার তো করে আনতেই হবে। উফ, কেন যে এত দূরে মেয়ের বিয়ে দিয়েছিলাম কেই জানে। এই শরীর নিয়ে আর হাঁটতেও পাচ্ছি না। কাছাকাছি মেয়েটার বিয়ে দিলে 2 দিন ছাড়াছাড়ি মেয়ের বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে আসতাম। এ যা দূরে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাচ্ছে। ছোলা চিড়েটাই খেয়ে নি। ভাগ্যিস বুদ্ধি করে ব্যাগের মধ্যে ছোলা চিড়েটা এনেছিলাম, তা না হলে না খেয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে থাকতাম, জামাই বাড়িতে আর যাওয়া হতো না। কই রে, কই রে রেখা, কোথায় গেলি রে মা? মা, তুমি এসে গেছো? বসো, আমি তোমাকে জল দিই। জল খাবো? এই এত রোদুর থেকে এসেছি, শুধু জল খেলে হবে? জলের সাথে শরবত আন। ঠিক আছে মা, তাই আনছি। এটা কি এনেছিস? কেন মা, শরবত? শরবত? এই 1 গ্লাস শরবত? এই 1 গ্লাস শরবত খেলে আমার পেট ভরবে? এ তো পেটের এক কোনো ভরবে না। তুই যা, জামা গিয়ে আমার জন্য 1 হাঁড়ি শরবত করে আন, সাথে 1 কৌটো মুড়িও। 1 হাঁড়ি শরবত? তুমি খেতে পারবে তো মা? তুর তুর, খাওয়া নিয়ে তুই আবার চিন্তা করছিস? ওই 1 হাঁড়ি শরবত আমার 1 ফুঁকে উড়ে যাবে। যা যা দেখি, তুই তাড়াতাড়ি নিয়ে আয় শরবতটা। এই নাও মা, খেয়ে নাও। এ কি দেখছি? কেমন আছো জামাই বাবা? আপনাকে এভাবে খেতে দেখে আমি ভালো থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না জামাই বাবা, কিন্তু এখন খাবার দেখে বেশ ভালো আছি। বেশ বেশ ভালো। তা জামাই বাবা, কি বাজার এনেছো আমার জন্যে? ওই তো মা, মাছ, মাংস, মিষ্টি, ডিম, আরো অনেক কিছু আছে মা। আহ, এত বাজার শুনেই জিভে জল আসছে। যা যা মা রেখা, দেরি করিস না, রান্না চাপা, খুব খুব জোর খিদে পাচ্ছে। রেখা তার মায়ের জন্য নানান ধরনের রান্না করা শুরু করে। কি ভালো রান্নার গন্ধ বের হচ্ছে।
দিয়ে খাই খাই এবার। কই আমাকেও খেতে দাও। কি জামাই বাবা, আমি তোমার শাশুড়ি, আগে আমি পেট ভরে খাই তারপর তোমরা খাবে। আপনি খেতে শুরু করলে আর কিছু থাকবে না তো, তাহলে আমরা কি খাবো? কি বললে জামাই বাবা? না না, কি বলবো আর। আসলে কি জানো জামাই বাবা, বয়স হচ্ছে তো, এখন আমাকে ভালো মন্দ খেতে হবে, তবেই তো শরীরটা ঠিক থাকবে। বেশি দিন বাঁচবো, তোমাদের বাড়ি আসতে পারবো, ভালো মন্দ খেতে পারবো। কি নির্লজ্জ শাশুড়ি রে বাবা। বাপরে, পেটের মধ্যে শব্দ হচ্ছে, খিদেতে মনে হয় ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করছে। কি খাই কি খাই এখন? দেখি দেখি রান্নাঘরে যাই, কিছু খেয়ে আসি। শাশুড়ি রান্নাঘরে খেতে যাওয়ার সময় হাত লেগে একটা কৌটো মাটিতে পড়ে যায়। গিন্নি, ও গিন্নি, ওটো ওটো। বলো কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? জানো গিন্নি, মনে হচ্ছে বাড়িতে চোর পড়েছে। এটা ওটা পড়ার শব্দ পাচ্ছি। তাই নাকি? চলো চলো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। দাঁড়াও, খালি হাতে কোথায় যাচ্ছো? মরবে নাকি? ওই লাঠিটা নাও। এরপর পল্টু আর রেখা চুপি চুপি রান্নাঘরে যায়। Let's mix things up. I want your suggestions for chai ingredients. হ্যাঁ, আমি। এত রাতে রান্নাঘরে কি করছো? আসলে ইঁদুরগুলো দৌড়াচ্ছে তো, তাই। ও, রাতে আমাদের বাড়িতে ইঁদুর টিঁদুর দৌড়াদৌড়ি করে। আপনি গিয়ে শুয়ে পড়ুন। জামাই বাবা জীবন, ইঁদুর ঘরে নয়, আমার পেটে দৌড়াচ্ছে, তাই তো আমি রান্নাঘরে এসেছি ইঁদুরগুলোকে শান্ত করতে। তার মানে আপনি এখন খাবেন? দেখ দেখ রেখা, জামাই বাবা ঠিক ধরে ফেলেছে, আমি এখন খাবো। হ্যাঁ জামাই বাবা, আমি এখন খাবো, পেট ভরে খাবো, কেননা খালি পেটে আবার আমার ঘুম আসে না। তোমরা তোমরা যাও যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। এই পেটুক শাশুড়ি খেয়ে খেয়ে আমাকে ভিখারি করে দেবে গো।